একঘেয়ে চিকেনের স্বাদ এড়াতে আজ আমি একটু চিকেনটা অন্যরকম ভাবে তৈরি করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি ধাবা স্টাইলে কড়াই চিকেন। রেসিপিটা কিন্তু একদম সাধারণভাবে তৈরি করেছি আমি। প্রত্যেকটা স্টেপ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই রেসিপিটি কিন্তু আপনারা পোলাও, রুটি, পরোটার সাথে সার্ভ করতে পারবেন। একদম সহজ, আর কতটা লোভনীয় হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে আসুন বন্ধুরা, দেখতে থাকি আমার আজকের রেসিপি কড়াই চিকেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন, আর প্লিজ বন্ধুরা একটা করে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আসুন দেখতে থাকি কিভাবে আমার আজকের এই সহজ রেসিপিটি তৈরি করে নিলাম। কড়াই চিকেন রেসিপির জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে লেগ, থাই, উইংস সব রকমেরই পিস রয়েছে। আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি 1 চা চামচ ধনে, হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ জিরে, আর নিয়েছি কয়েকটা গোলমরিচ, 2টো এলাচ, একটা দারচিনি, আর এখানে 3টে শুকনো লঙ্কা। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি এই মশলাগুলোকে একটু শুকনো খোলায় নেড়ে নেব। সবার প্রথমে লঙ্কা আর এলাচ, দারচিনিটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এবার এই বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো আমার কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে ঢেলে ঠান্ডা করে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। মশলাটা কিন্তু আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি, একটু গোটা গোটা রেখেছি, ওটা মুখে পড়লে বেশ ভালো লাগবে। এখানে আমি 3টে ছোট সাইজের পেঁয়াজকে দেখতেই পাচ্ছেন এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি অর্ধেকটা ক্যাপসিকামকে এরকম ভাবে কেটে নিয়েছি। আর এখানে 3টে ছোট সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি 4 ভাগ করে করে। তাহলে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা সাদা তেল ইউজ করবেন। তেল গরম হলে আমি চিকেনটাকে, কোনো কিছু চিকেনে আমি কিন্তু মশলা মাখাইনি, মেরিনেট করিনি, দেখতেই পাচ্ছেন। এগুলোকে, চিকেনটাকে আমি আগে একটু ফ্রাই করে নেব। তেলটা আমার এবার বেশ গরম হয়ে গেছে। এবার আমি চিকেনের টুকরোগুলো এক এক করে দিয়ে দেব। পাঁচশো গ্রাম চিকেনের জন্য এখানে কিন্তু আমি 50 থেকে 60 গ্রামের মতো তেল ইউজ করেছিলাম। এভাবে একটু চিকেনগুলোকে নেড়ে একটু ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। চিকেনটা যখন এইভাবে একটু ফ্রাই করা হয়ে যাবে, এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথে এখানে একটু নুন অ্যাড করে দিতে হবে। এবার হালকা হাতে এটা মিশিয়ে দিতে হবে। নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এই অবস্থায় কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। চিকেনটাকে একটু 5-7 মিনিট আমি সিদ্ধ করে নেব। চিকেন থেকে জল বেরিয়ে গেছে। এই রেসিপিটায় কিন্তু একদমই আমি জল ইউজ করব না। গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে আমার কতটা জল বেরিয়েছে, আর টমেটোগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইভাবে পারলে আপনারা টমেটোর খোসাগুলোকে তুলে ফেলে দিতে পারেন। এইভাবে আমি সবকটা টমেটোর খোসাকে ফেলে দেব, ছাড়িয়ে ছাড়িয়ে। সব খোসাগুলো আমি তুলে ফেলে দিয়েছি। এইবারে এই পর্যায়ে কিছু মশলা আমি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু একদম সহজ, কিন্তু প্রত্যেকটা স্টেপ একটু ভালো করে আপনারা লক্ষ্য করবেন। খুবই ইজি। আদা রসুনটা মেশানো হয়ে গেলে এবার আমি কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দেব, ঘরোয়া মশলা।
এতে রয়েছে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চামচেরও কম জিরে গুঁড়ো আর খুব সামান্য একটু হলুদ। এগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। সব মশলাগুলো কিন্তু খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম আবারও 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু আমার 80% রান্না হয়েই গেছে, সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই জায়গায় দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো, আর দিয়ে দেব ক্যাপসিকামগুলো, আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি চিড়ে দিলাম না, এই জায়গায় যদি ঝালটা বেশি হয়ে যায়, আপনারা ঝাল বেশি খেলে লঙ্কাটা আপনারা চিড়ে দিতে পারেন, একটা সুন্দর গন্ধ হবে, তাই জন্য লঙ্কাটা দিলাম। এই পর্যায়ে আপনাদের মনে হতে পারে যে শুকিয়ে গেছে, একটু জল দিতে হবে। একদমই জল দিতে হবে না, এই সবজিটা থেকে কিন্তু জল ছাড়বে, ক্যাপসিকাম আর পেঁয়াজটা থেকে। দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম আবার 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন চিকেনটা আমার কত সুন্দর দেখতে লাগছে। এইবার আমি দিয়ে দেব ভেজে রাখা সেই কড়াই মশলাটা। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। কতটা ইজি আজকের চিকেনের রেসিপিটা, সেটা তো আপনারা দেখতেই পেলেন। এই রেসিপিটা কিন্তু পোলাও আর রুটি পরোটার সাথে কিন্তু একদম দারুণ সুন্দর জমে যাবে। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজ আমি এখানেই রেসিপিটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে। আসি বন্ধু, টাটা।